মেয়েটি ভোরে ঘুম থেকে উঠতেই কোমর আর শরীর ব্যথায় নড়াচড়া করতে পারছিল না। গত রাতের কথা মনে পড়তেই সে রাগে ফেটে পড়ল। আসলে তার বাবা মা তাকে জোর করে ওষুধ খাইয়ে এক বোকা ছেলের কাছে স্ত্রী হিসেবে বিক্রি করে দিয়েছিল। কিন্তু ছেলেটির ঘরের সাজসজ্জা দেখে সে অবাক হয়ে গেল। তবে ছেলেটি যেন কিছুই মনে করতে পারছিল না। সে শুধু নিজের কাছে যত্ন করে রাখা সুগার ক্যান্ডি বের করে স্ত্রীকে খেতে দিল। মেয়েটির ঠোঁটে চিনি লেগে থাকতে দেখে ছেলেটি হঠাৎ এগিয়ে এসে চুমু খেল। সে বলল, নষ্ট করা ঠিক না। মেয়েটি সঙ্গে সঙ্গে লজ্জা আর রাগে বলে উঠল, দূরে থাকো, কাছে আসলে কিন্তু মেরে ফেলবো। এরপর ছেলেটি আবার এক বালতি গরম পানি এনে খুব যত্ন করে তার পা ধুয়ে দিল। জোর করে বিয়ে দেওয়া এই মানুষটা আসলে খারাপ নয়, হঠাৎ এমনটাই মনে হলো মেয়েটি। পরদিন পুরুষটির রহস্য জানার জন্য মেয়েটি তাকে বিছানায় চেপে ধরল। তখন সে দেখতে পেল পুরুষটির শরীরে যুদ্ধক্ষেত্রে পাওয়া অসংখ্য দাগ রয়েছে। এই সময় ছেলেটি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কি আমাকে পছন্দ করো? ছেলেটি সরলভাবে বলল, পছন্দ করি। মেয়েটি আবার জিজ্ঞেস করল, এখন কি করব? ছেলেটি বলল, স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাবো। এক রাত কাটার পর মেয়েটির কোমর ব্যথায় হাঁটতেই পারছিল না। তখনই তার মনে পড়ল, গ্রামে শোনা গিয়েছিল এই মানুষটি গুরুতর আহত হয়ে কিছু ক্ষমতা হারিয়েছে, কিন্তু গত রাতে তো সে প্রায় সহ্যই করতে পারেনি। এখন সে মনে মনে গালি দিল, মিথ্যেবাদী। কিন্তু সে জানত না সেই রাতের পর পুরুষটির স্মৃতি ধীরে ধীরে ফিরে এসেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি যে তাকে সবসময় রক্ষা করে, এমনকি তাকে অবজ্ঞাও করে না, এটা ভাবতেই তার হৃদয় উষ্ণ হয়ে উঠল। মেয়েটির মুখের দাগ দেখে সে বহুদিন ধরে লুকিয়ে রাখা ওষুধের মলম বের করল। তারপর মনে মনে ভাবল, যদি সে বুঝে ফেলে আমি ওষুধ লুকিয়ে রেখেছিলাম, তাহলে কি সে সন্দেহ করবে আমার বুদ্ধি আবার ফিরে এসেছে?